জনবল সংকটে ভুগছে কুমিল্লা সিটি কর্পোরেশন। 2 থেকে 4টি পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কর্মকর্তারা। এতে নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী। পিছিয়ে আছে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকেও দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস নবনিযুক্ত প্রশাসকের। কুমিল্লা সিটি এখন পরিচিত যানজটের নগরী হিসেবে উন্নয়ন প্রকল্পে ধীরগতি, রাস্তাঘাটও বেহাল, বাড়ছে নাগরিক ভোগান্তি। ড্রেনের কাজ দাম 4 মাস না 3 মাস লাগাইছে টেন্ডারের পরেও, আর রাস্তার কাজ তো কয়ে লাভ নেই, এটা সরজমিনে আপনারা দেখতেন আছে। আমরা যে সেবাটা পাবো তাদের কাছ থেকে এটার কোনো কিছুই পাচ্ছি না, 10%ও পাচ্ছি না আমরা। 2011 সালে কুমিল্লা ও সদর দক্ষিণ পৌরসভা নিয়ে গঠিত হয় সিটি কর্পোরেশন। সে সময় প্রায় 6 লাখ মানুষের সেবায় জনবল ছিল 117 জন। গেল 14 বছরে বেড়েছে মানুষ আর কমেছে সিটি কর্পোরেশনের লোকবল। বর্তমানে কর্মরত 67 জনে, অথচ পদ আছে 242টি। তাই কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত নগরবাসী। নিজের স্বার্থ আদায়ে সারাক্ষণ ব্যস্ত থাকার কারণে এখানে আপনার বিশেষ করে নাগরিক সেবা, যানজট, তারপরে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, এটা সময় সময় নিত্যদিনের ঘটনা। সেবার খাতগুলি তো আলাদা আলাদা। একজনের ভাগে যদি 10টা খাত পড়ে, সে কি সঠিকভাবে সেবা দিতে পারবে? এবং সেবা দিতে পারছে না বলেই কিন্তু আজকে আমাদের কুমিল্লায় যানজট মুক্ত হচ্ছে না। সায়েম ভূঁইয়া বর্তমানে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী, একই সাথে প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও একটি প্রকল্প পরিচালকেরও দায়িত্ব পালন করছেন তিনি। জনবল সংকটে আরও অনেকেই সামলাচ্ছেন বাড়তি দায়িত্ব। নিয়োগ অথবা জনগণের সেবা নিশ্চিত করার জন্য যেই জনবল থাকার কথা, এইটা নিয়ে আসলে এর আগে কেউ ওইভাবে মনোযোগ দেয় নাই যারা জনপ্রতিনিধি ছিলেন। একটা পদমর্যাদার একটা কাজ করলে সে তার কাজটাকে কনসেন্ট্রেশন দেওয়া, তাকে বাস্তবায়ন করা, তার সঠিকভাবে সম্পাদন করাটা তার জন্য অনেক সহজ। কিন্তু যখনই আপনি কয়েকটা দিবেন তখন সে মনে করতে হবে। দ্রুতই জনবল সংকট কাটিয়ে নাগরিক সেবা নিশ্চিতের আশ্বাস সদ্য যোগ দেওয়া প্রশাসকের। আমি চেষ্টা করছি আগামী 2 মাসের মধ্যেই যেন জনবল পেতে পারি। এটা অনস্বীকার্য যে জনবল ছাড়া কোনোভাবেই জনগণের সেবা নিশ্চিত সম্ভব নয় এবং জনভোগান্তি কমা সম্ভব নয়। সাংগঠনিক কাঠামোগত দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিতে ব্যবস্থা নেবে স্থানীয় সরকার বিভাগ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।